থেকে বেশি যদি কাউকে সম্মান করতে হয়, অফিসে বসা যিনি বাবু মশাই তিনি সম্মানিত নন, তিনি যে বেঁচে আছেন খাদের দ্বারা, সেই কৃষকের দ্বারা। সেই কৃষককে আমাদেরকে সব থেকে বেশি সম্মান যেটা, সেই কৃষককেই আমাদেরকে করতে হবে। কৃষক বাঁচলে বাঁচবো আমরা। ঠিক এ সময়ে আমি কাদার মধ্যে নেমে পড়ে গিয়েছি। এখানে যখন দেখছি কৃষকরা মাঠের মধ্যে মেহনত করছেন, হালি চারা উত্তোলন করছেন, যখন সে দৃশ্য দেখি আর থাকতে পারিনি, আমিও নেমে পড়েছি খেতে। একটা সময় ছিল আমিও একজন কৃষকের ছেলে। আমি নিজে এই সমস্ত কৃষিকাজ করতে আমি জানি, কৃষিকাজ করতে জানি আমি। সেই 90-এর দশকের 97, 98 বা 2000 ইংরেজির আগ পর্যন্ত আমি নিজেও একজন কৃষক ছিলাম। তো ঠিক এ সময়ে এখানকার যেটা দৃশ্য সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি ঠিক এ সময়ে। আর আমি কৃষক ছিলাম যে বিষয়টি উল্লেখ করতে চাইছি, যখন স্কুলে পড়তাম ছাত্র, তখন সকালে ক্ষেতের মধ্যে বাবাকে খানি পৌঁছে দিতাম, বা নিজে স্কুলে যাওয়ার আগে অনেক সময় গায়ের মধ্যে কাদা লেগে থাকতো, স্কুলে চলে যেতাম। তো সব থেকে কষ্টের যেটা কাজ আজকে যারা করছেন তারা হচ্ছেন কৃষক। সময়ে এখানকার যেটা ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি, তো তারা তাদের জন্য করছেন সেটা নয়। কিন্তু আমি জানি না আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন, এখানে অনেকজন গ্রামের, অনেকজন শহরের। আপনার যে কংক্রিটের যে পাহাড় বর্তমান শহরের, তো সেই সমস্ত পাহাড়ে বসে আপনি যে সকালে যে নাস্তাটুকু করেন, আপনার পাতে যে ভাতটা জুটে সেটা কিন্তু এখান থেকে। এই সমস্ত কৃষক যদি মাঠে এই ঘাম না জড়ান, তাহলে কিন্তু আপনার পাতে ভাত জুটবে না। সেটা হচ্ছে বাস্তবতা। তো কতখান ক্ষেত তোমার? ক্ষেত হইলো 5 কেয়ার। আচ্ছা, তবশিল 2 কেয়ার লাগাইমু। 1 কেয়ার লাগানি হয়ে গেছে, ও বিছরাটা লাগাই দিলে মোটামুটি 1 কেয়ার আছে। আচ্ছা, আর 5 কেয়ার টোটাল ক্ষেত। তো এই ক্ষেতটা নিজর নি না, মানে বাগি ক্ষেত হলি হিসাবে। আচ্ছা, কয় মন দেওয়া লাগবে মালিকরে 4 মন করে দেওয়া লাগে হলি। আর দিয়ারে তুমি কয় মন করে পাইবা? মোটামুটি ফাইমু ধরো তো খরচ মরচ সব আমার। এখন 1 বিঘা ধান ক্ষেত করতে তোমার কত টাকা খরচ হয়? 1 বিঘা ক্ষেত করতে সময় ম্যাক্সিমাম টাকা 5,000 লাগে। 1 বিঘা জায়গা ক্ষেত করতে হ্যাঁ ম্যাক্সিমাম 5,000 টাকা লাগে, মানে নিজের মজুরিটা ছাড়ি দিলে। তো একটা কথা এই জায়গাটা পরিষ্কার করে বলতে চাই, আর যেখান এখানে হয়েছে গিয়ে বর্তমান সময়ে কৃষকের তার যেটা ন্যায্য যেটা মূল্য আর যেটা পরিশ্রম, এটা কিন্তু বর্তমান সময়ে ক্ষেত করি আর তারা তুলতে পারে না। মানে বড় কষ্ট করে যে ক্ষেত করে, তারা যদি ক্ষেত বাদ দিলে আমরা উপাস মরা লাগবো, এখানে একদম 100% সত্য কথা। যেখান আর তারা যে ন্যায্য পাওনাটুকু তারা সেই ন্যায্য পাওনাটুকু থেকেও তারা কিন্তু তাকে বঞ্চিত। ভাই উল্লেখ করছেন তিনি কিন্তু আধি খেতি করছেন, সেটার জমির মালিক তিনি নন, অন্যজনের জমি, সেটা লিজ নিয়েছেন। সেই লিজ নেওয়ার পর সেখানে বিঘাতে তিনি উল্লেখ করছেন নিজের পরিশ্রম বাদ দিয়ে খরচ হচ্ছে 5,000 টাকা। এখন 1 মন ধানের দাম তো 500 টাকা। 500 টাকা যদি 500 টাকা হয়, তাহলে তুলতে হইলে তান কমসে কম দরকার হইল গিয়ারিয়া 5,000 টাকা তুলতে 10 মন ধান। 10 মন ধান মালিকের দিবা 4 মন গেল 14 মন, নিজে পরিশ্রম করছেন, জায়গার মাঝে ফলব 6 মন। তো কৃষকে কিন্তু তার উৎপাদন করে ন্যায্য মূল্যটুকু পান না। বর্তমান সময়ে আমরা দেখছি সারা দেশ কৃষক হলে আন্দোলন করছেন কৃষির ন্যায্য মূল্য। আমরা আবেদন থাকবে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো, সেই হেতু আমাদের আবেদন থাকবে কৃষকরা যাতে তাদের ন্যায্য পাওনাটুকু পায়, ন্যায্য মূল্যটুকু পায়। উল্লেখ করছি, ভুলে যাইনি, আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছি আমিও একজন কৃষকের ছেলে, গ্রামে আমার বাড়ি, গ্রাম থেকে জন্ম। আর কৃষকের ছেলে হেতু আমাকেও কৃষিকাজ করতে হয়েছে। ছাত্র জবানাতে কৃষিকাজ করেছি, যখন সামান্য বড় হয়েছি কৃষি আমাদের এখনো রয়েছে, জমি এখনো আছে, মানুষ ক্ষেত করছেন। অনুরূপ ও ভাই যেভাবে উল্লেখ করছেন
মানুষকে দিয়ে দেওয়া হয়, সেটা মানুষ খেত করছে সেখানে, কিন্তু খেতে যেটা পরিশ্রম, এখানে কৃষক কিন্তু রোদ, বৃষ্টি, ঝড় সমস্ত কিছু কিন্তু এই কৃষকের উপর দিয়ে বয়ে যায়, তারপর এক মুঠো অন্ন আমাদের পাতে জুটে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আমার আবেদন থাকবে কৃষকদেরকে, যদি সব থেকে বেশি যদি কাউকে সম্মান করতে হয়, তাই অফিসে বসা যিনি বাবু মশাই, তিনি সম্মানিত নন, তিনি যে বেঁচে আছেন খাদের দ্বারা, সেই কৃষকের দ্বারা, সেই কৃষককে আমাদেরকে সব থেকে বেশি সম্মান, যেটা সেই কৃষককেই আমাদেরকে করতে হবে। ধন্যবাদ। যদি সাংবাদিক হইতে চাও, যদি মানুষের যদি দুঃখ সুখ তুমি যদি তুলে ধরতে চাও, তাইলে ওলা জায়গা বাই দিয়ে আঠি আওয়া লাগবো। ওলা জায়গা আজগু যেন আইসি ইনোর মাঝে হইল গিয়ে কৃষকের যেখানে অসুবিধা, কৃষকের আজকে 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 তারা লগে কথা কইয়া রে, তারা যে কৃষক তারা লগে কথা কইয়া রিয়া আমার মনের মাঝে যেখানে শান্তি পাইছি, এটা অন্য কোনো জায়গার মাঝে নাই। তো ও হইছে বিবেকানন্দরে কইয়ার, যদি সাংবাদিকতা করতে চাও করো, আপত্তি নাই, বাড়িতে বইয়া বেজান ভাইবা অনেকজনে তার তার সুবিধার লাগিন তোমার নিয়ে ব্যবহার করব। তো সেরো সুবিধা লাগিন ব্যবহার না হইয়া রিয়া ওই সমস্ত যারা অসুবিধা যুক্ত মানুষ আছেন, যারা মানুষ বিভিন্ন অসুবিধার মাঝে আমারে আপনার বাদ খাওয়াইবা লাগেন, অসুবিধার মাঝে তাকিয়া রিয়াও মানে চেষ্টা করেন, তো তারার যে সমস্ত অসুবিধা সেগুলো তুলিয়ে ধরা, এটা হইব আমার মনে হয় সব থেকে বড় সাংবাদিকতা। ধন্যবাদ।